आ गए मुस्तफा आ गए रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मा कान मुहम्मदुन अबा अहदिन मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबी وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বাবাজি দরুদ শরীফে একসঙ্গে হচ্ছে না, বিক্ষিপ্ত অবস্থায় হচ্ছে। একসঙ্গে পড়ে দেখেন মজা আলাদা লাগবে। একই সঙ্গে আল্লাহুম্মা ভালো লাগছে, আরো সুন্দর করবি। आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे मुस्तफा आ गए अल्लाहुम्मा व अला आली ज़मीन और आसमां किसी के लिए तरसती रहे आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ली अला पढ़ो बाबा प्राण खुले पढ़ी अला आले के महान बोलो के महान बोलो के महान आकाशेर नीलिमा रातेर पूर्णिमा कोकिलेर কুগান बोलो কার দান যদি বলবেন না ছিললে হবে না के महान बोलो के महान ला इलाहा इल्लल्लाह যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় ঝরে যদি বলবেন না চিল্লে বলবেন না নারাই তাকবীর যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় ঝরে পাখির গলে
যার গুণগান, যদি বলবেন না ছিললে হবে না। কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। যদি বলবেন না এই ছেলেরা, যদি হবে না নারাই তাকবীর, নারাই তাকবীর। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার গুণগান, যদি হবে না কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: الرجل لا يدخل الجنة قطات، أو كما قال عليه السلام. হাজিরান মজলিস, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, পূর্বে ওয়াজ নসিহত করলে আমাদের মাথার তাজ আওলাদে মুজাদ্দেদে জামা জনাব ভাইজান হুজুর কিবলা সামনে বসে থাকায় ফাজিলপুর গ্রামে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সন্ধ্যার পর থেকে আলিম ওলামা ইদ্দিনদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনলেন। আমি আপনাদের চেনা মানুষ, এই তো নাকি, যে ফাজিলপুরের সঙ্গে একটা আলাদা আল্লাহ পাক এই ছোট্ট মানুষের সঙ্গে একটা সম্পর্ক বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক যেন আখিরাতের জন্য কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হয় না, দুনিয়ায় নয় আখিরাতে চায়, কথা ঠিক না? ভুল জোরে বলেন। আজকে বেঁচে আছি, কালকে থাকবো না, মহব্বত শেষ হয়ে যাবে না, ও মহব্বত করে লাভ নাই। এমন মহব্বত করুন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, একবার জোরে বলবেন না? এমন মহব্বত করতে হবে আমাদের, এই মহব্বতের ওসিলায় কিয়ামতের দিনে যেন আমরা নাজাত পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলাম, খেলাম, বক্তব্য দিলাম, চলে গেলাম, মহব্বত, এটা মহব্বত নয়। এমন মহব্বত করুন, ভাইয়ের চেহারার সঙ্গে, হুজুরের চেহারার সঙ্গে, পীর সাহেবের সঙ্গে মহব্বত করবেন, তাদের চেহারার সঙ্গে নিজের চেহারাটা মিলিয়ে ফেলেন। কবরেও বন্ধু, হাসরেও বন্ধু, বেহেশতেও বন্ধু, একবার জোরে বলুন। এইটা হচ্ছে হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। এই মহব্বত আমাকে আপনাকে নাজাত দিতে পারে, বাকি সব মহব্বতে কিন্তু ভেজাল। কথা বুঝতে পেরেছেন বাবাজি? যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আল্লাহর জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করো, রাসূলের জন্য সম্পর্ক করো। আজকে সমাজে ধর্ম কুটুম বেরিয়েছে বাবা, কথা ঠিক না ভুল জোরে বল? ধর্ম গুণ, ধর্ম ভাই, এই ধর্ম গুণ, ধর্ম ভাই করলে কিন্তু আল্লাহর জন্য আপনি করতে পারবেন না। দুনিয়া হাসিল করার জন্য আপনি ধর্ম ভাই, ধর্ম গুণ করেছেন, আর এই দুনিয়ার মায়া মমতার কারণে ওই ধর্ম ভাই, ধর্ম গুণের সম্পর্ক আপনি মৃত্যুর আগ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন না। ওই জন্য ধর্ম কুটুম শরিয়াতে বৈধ নেই।
মাথায় ঢোকে না আওয়াজ। এখন তো ধরন কুটুমের গরম ভাত, আড়াল হলেই সর্বনাশ। বলে মুসলিম সমাজ আজকে কোন দিকে এগোচ্ছে? এই একটা জলসা করে এলাম অশোকনগর আসনি বলে একটা জায়গায়, লাইভ করেছে, আল্লাহু আকবার, শেষ নেই। গিয়ে দেখি যে সুপার মার্কেট বসে, বিশাল মার্কেট, আর সেখানে খরিদ্দার কারা? জওয়ান যুবক ছেলে আর যুবতী মেয়েরা হাত জোড়া দিয়ে দিয়ে ঘুরতে সব। বলেন আমার মতো ছোট মাওলানা বলি সাহেব সহ্য হবে? শুরু করেছি ঝাপটা মারা, পুরো এলাকা ফাঁকা, একদম মজলিস দেখি আমার প্যাকটা। সমাজকে শোধরানোর কথা বলতে হবে। ওই আলেমদের শিক্ষকদেরকে আনবেন, ওই আলেম ওলামাদেরকে স্টেজে বসাবেন, যাদের ওয়াজ শুনে অন্তরে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। জোরে বলুন সুবহান। জোরে হবে না? এই সব ওয়াজ নসিহত আগে করতেন মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা। হুজুর কেবলার 5 কলেজার নয়নের মনি, কলেজার টুকরা মুর্শিদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সারসিনা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এসব বড় বড় আল্লাহর ওলিরা নির্ভীকভাবে ওয়াজ করতেন, মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে যেত। আল্লাহর ওলি আলেম বান্দাদের ওয়াজ শুনে তারা এক একজন সুফি বনে যেত। জোরে বলুন, জোরে বলবেন না? আমি শাহনাজের ওয়াজ শুনে ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ওয়াজে তাসির আছে নাই? আমি শাহনাজের ওয়াজ শুনে যখন ঘরের ছেলেটা হারাম বস্ত্রগুলোকে বর্জন করে হালালিয়া ধরবে, জানবেন এই ওয়াজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। জোরে বলুন, জোরে হবে না? আজকে সমাজের তাসির, ওয়াজের তাসির উঠে যাচ্ছে। হ্যাঁ, আগে নসিহত দিত কারা, এখন দেয় কারা? আগে ওয়াজ নসিহত দিতেন এসব মুরব্বি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, এরা সব জলসা মাহফিল দিত। কথা বলেন কেন? আমরা একা নামাজ আদায় করছি, কিছু মানুষ গ্রামে এখন মসজিদে ঢোকে নেই, চল হুজুরদের দাওয়াত করে একটা জলসা দিই। হ্যাজাক ধরিয়ে জলসা হচ্ছে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ সামনে বসে আছে, সেই ছোট মাইক এক এক করে আওয়াজ হয়, তাতেই ওয়াজ করছে মাওলানা। আমাদের ইকো, ডিজে, কত রকম সিস্টেম, তাতে কাজ হচ্ছে। মেশিন ছোট ছিল, কাজ বড় ছিল, মেশিন বড়, কাজ ছোট। কেন বলেন দি? মাকাল ফল দেখতে মাকাল ফল আর ডালি দুটোই তো ফল, দুটো পাশে রাখে, আগে ঘট করে হাতা মারবে কোনটা? মাকাল ফল। কেন বলেন কি? চকচক চকচক করছে, দেখলি এমনি বাদল নাচবে, কিন্তু বাদল ভেঙে বুঝবে ভেতরে কি জিনিস। কথা বলেন না কেন বাবাজি? মাকাল ফল দেখতে হবে না, আলেমদের দাওয়াত করুন। আমলিয়াতের ভিতরে আছে কি দেখো, যে আলেমটার চেহারা দেখলে আল্লাহ রসুলের কথা স্মরণ এসে যায়। আল্লাহ রসুল বলছেন ওই হলো তোমার বন্ধু। একবার জোরে বলো, জোরে হবে না? ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সত্য পথ অন্বেষণ করেছো, সৎ জীবন যাপন করেছো, সালেহা হয়ে গেছো, সালিহিন হয়ে গেছো, ওয়া আমিলুস সালিহাতে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পৃথিবীর জমিনে হকের জন্য লড়ো, পৃথিবীর জমিনে সত্যের জন্য লড়ো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ও বান্দা, শুধু নামাজ আদায় করলে হবে না, পৃথিবীর জমিনে তোর ভিতরে সবরের খেসারি দরকার, সবরে জামিল দরকার, তবেই তুই কামিয়াবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও নামাজি বান্দা, পৃথিবীর জমিনে নামাজ আদায় করার পরে নাজাত পাবি না যদি তোর ভিতরে সবর ইনকিসারি না থাকে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার কাছ থেকে পেতে গেলে তোর ভিতরে পূর্ণ সবর দরকার হবে। হবে
আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। 30 পারা সূরা আতুল আসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছে, আমি সময়ের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। কারা? যারা পৃথিবীর জমিনে 4টে রাস্তা পাওয়ার পরেও আমি আল্লাহর দিকে পৃথিবীর জমিনে রুজু করিনি, এরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা পেয়েছি যা পাইনি। বলেন ইল্লাল্লাযীনা আমানু, বর্ণনা দিচ্ছে, এদের ডেফিনেশন দিচ্ছে, সংজ্ঞা। এরা কারা? ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ রাস্তা জীবনযাপন করতে পেরেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্য প্রতিষ্ঠিতর জন্য লড়েছো, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং নিজের ভিতরে ধৈর্য ধারণ ক্ষমতা বাড়িয়েছো, আমি আল্লাহ বলছি তবেই কামিয়াবি। যদি এই 4টে জিনিস তোমার ভিতরে না থাকে, অবশ্যই তুমি জাহান্নামী। আজকে এই 4টে জিনিসের সব থেকে বেশি আমাদের অভাব। কথা ঠিক না ভুল চলে বলে? জাতির জন্য লড়বো, আল্লাহর জন্য লড়বো না। এলাকার উন্নয়নের জন্য লড়বো, আল্লাহর জন্য লড়বো না। সমাজে প্রতিপত্তি বাড়ার জন্য লড়বো, আল্লাহর জন্য লড়বো না। নাজাত নেই। একটা ছেলে ডাক্তার পাশ করেছে, এফআরসিএস ডাক্তার হয়ে গেছে, এলাকার মানুষ সবাই বলছে কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ বলছে কামিয়াবি হলো না, ও কামিয়াবি হতে পারলো না। একটা ছেলে বিরাট বড় লয়ার হয়েছে, বিরাট বড় একজন জাজ হয়েছে, বিচারক, এলাকার মানুষ সবাই বলছে ওই মানুষটা কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ বলছে হলো না। পৃথিবীর জমিনে টলি চালায়, শিক্ষিত হতে পারিনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। পৃথিবীর জমিনে হয়তো ভালো ভাত কাপড় জোটাতে পারিনি, আল্লাহর ভয় পৃথিবীর জমিনে পুরুষভাবে রেখেছিল। পৃথিবীর জমিনে মেনে নেওয়া, কেড়ে নেওয়া, গজব করা তার ভিতরে ছিল না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা ডাক্তার, উকিল, ব্যারিস্টার হয়ে গেছো, মাস্টার হয়ে গেছো, কামিয়াবি হওনি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা আমার হুকুমকে মেনে নিয়ে, আমার হাবিবের রেখে যাওয়া রাস্তাগুলোকে মেনে নিয়ে নিজের জীবন অতিবাহিত করে টলি টেনে ভ্যানটে রেখেছে, আমি আল্লাহ বলছি ওর জন্য আমার জান্নাত ইন্তজার। পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা কামিয়াবি। বলবেন না? দেখেছেন, 1000 কোটি টাকার মালিক হলেও আপনি কামিয়াবি হাসিল করতে পারেননি, কারণ টাকা দিয়ে আল্লাহকে কেনা যায় না, টাকা দিয়ে ইসলামকে কেনা যায় না, টাকা দিয়ে কোরআনকে কেনা যায় না, টাকা দিয়ে রাসূলকে কেনা যায় না, টাকা দিয়ে ঈমান কেনা যায় না, টাকা দিয়ে জান্নাত কেনা যায় না। জান্নাত যদি কিনতে হয়, কোরআন যদি কিনতে হয়, আপনার জীবনে আল্লাহকে যদি রাজি করাতে হয়, আল্লাহর প্রদত্ত বিধান, রাসূলের রেখে যাওয়া রাস্তা আপনার জীবনের সংবিধান বানিয়ে ফেলুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় অভাব মুসলিম সমাজের বুকে। আসে ভাইজান, দোয়া করেন, একটা তাবিজ দেন, ঘরের সন্তানটা যেন ভালো হয়। আমি তাবিজ দেবো, ওর সন্তান ভালো হবে। ভাই জিজ্ঞাসা করছি, বলেন তো হিমসাগর গাছে কোনোদিন ল্যাংড়া হবে না? কথা বলেন না কেন? হবে না। অসুবিধা হচ্ছে ভালো? লিচু গাছে বেল হয় কোনোদিন? না না না। বলছে তাবিজ দেন যেন ভালো ছেলে হয়। সারা জীবন তুই দৌড় ঠেলে গেলি, আর তোর অনুসে আব্দুল কাদের আসবে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে বুঝতে নাকি? আপনারা জানেন তো আমার বক্তব্য ধৈর্য আর সবরের ব্যাপার, সহ্য করতে পারলেই হবে। হ্যাঁ বলে গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা 18 বছর বয়স হয়ে গেল, এলাকার মানুষ শুধু জানে অমুকের একটা মেয়ে আছে ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা নাম, দেখতে পাওয়া যায় না, সমাজের জন্য কালো হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমাদের ফাতেমা এলাকায় সবাই জানে না, সবাই দেখে, এলাকা চষে বেড়াচ্ছে।
হ্যাসলিন 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 সব দেখে এলাকা চষে বেড়ালো। সবাই বলছে ও ফার্স্ট ক্লাস দেখতে, সমাজের মেয়ে একদম ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ওই মেয়ে ঘরের বউ কর। ঘরে এনে বলছে রান্না কর, বলছে জানি না। হাকিকাত তো নাকি মাকাল ফল। বস বুঝো মেয়েটা কি রূপ নিল? মাকাল ফল। ওপরে দেখতে ভালো, ভেতরে সব কালো। এক লাইন কোরআন শরীফ পড়ো, বলছে জানি না, সময় পাইনি। আরে ও সময় পাবে কি করে? ও সময় পাবে কি করে? ওর কাছে বড় কোরআন, মোবাইল, বুদ্ধি মস্তি, শুধু ওপরে চিনতেছে। কথা বলতে উল্টো পাল্টা বকতিস নাকি? রাত 12টার সময় ভুল হতেও পারে, ভুল বক্তি চাইতো। হ্যাঁ, শুধু ওপরে যেতে বলছি। আজরাইল হঠাৎ করে এসে বলছে চলো ভাই চলো। চলো, অনেক উপরে দিয়েছি, তোমার উপরে লেয়াবো। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আজকে রবিউল সানি মাস চলছে, সেই জন্য একটু গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করে যায়। ও বাবাজিরা, শুনে রেখে দেয়, পৃথিবীর জমিনে নেক সন্তানের পিতা মাতা যদি হতে চায়, আল্লাহ নবী পাঁচবারে জানিয়ে দিয়ে গেলেন, চারটে জিনিস তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করো, চারটে জিনিস তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করো। যদি নেক সন্তানের মাতা পিতা হতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, তোমরা বিয়ের আগে তোমাদের ইজ্জত, তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো, পর্দা নিশিনা করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পর্দা নিশিনা হিজাব করনেওয়ালা নারী পুরুষের ঔরসে আমার আল্লাহ নেক সন্তান দান করে দেয়। জোরে বলে পর্দার আছে, সব 60 জর্দা করে ফেলেছে। আছে বল জর্দা, আর কেন হবে? আমরা হুজুররা জর্দা খেয়ে ওয়াজ করছি, কথা বুঝে না কেন? হুজুর ওয়াজ করছে, গালে খইনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন হাদিস বর্ণনা করার আগে 2 রাকাত নামাজ পড়তেন, গায়ে আতর খুশবু মাখতেন, 2 রাকাত নামাজ পড়ার আগে গোসল করতেন, এবারে সুন্দর করে সুন্নতি লেবাস আদায় করে এবার রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতেন। একবার জোরে বলেন। আর আমি শাহনাজ হাদিস বর্ণনা করবো, এদারে খইনি, আবার গালের ভেতরে পান, ইয়া রাসূলুল্লাহ বলে কান দিচ্ছি, খাইটা সুবুরি বেরিয়ে গেল। ভুল বক্তি বোধহয় হবে, তাফসীর হবে। কিছু 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 আলেম ওলামা বলে নওহুজুর পীর কেবলা খেতেন, জর্দা খেতেন, খুব ঝাঁঝালা জর্দা খেতেন, এলাকায় বোঝা যেত নওহুজুর গেছে। তোর কথা আমার মাথায় রাখ, আমি মাথায় রাখি না, ঠিক বলেছিস। হযরতে মুজাদ্দিদে জামানের কলিজার লাল, হ্যাঁ মাদারজাত আলী হযরতে নাজমুস সাদাত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওহুজুর পীর কেবলা জর্দা খেতেন, আমিও জানি, পড়েছি। নওহুজুর খেতেন, তা তোর কি? আর সেই জন্য খাই। ও নওহুজুর খেত বলে তুমি খাচ্ছ? তাহলে নওহুজুর পীর কেবলা প্রতি সপ্তাহে জুম্মার নামাজ কাবা বাইতুল্লাহ অথবা মদিনার মসজিদে নববী শরীফে যে আদায় করত। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওইটা একদিন করে দেখা। ভুল বলতিস নাকি? না ঠিক আছে। নওহুজুর খেত, তুমি খাচ্ছ, তাহলে এইটা একদিন করো। আমি মেনে নেব তোমার নেশা। আমরা পারি, তাহলে তুমি যখন পারো না, এটা মাপতে যাচ্ছ কেন? দেখেছেন কোথায় ধরা পড়েছে? বলতে গেলেই তো শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হবে না? হবে না? নওহুজুর খেয়েছে, খাচ্ছেন। নওহুজুর মক্কা শরীফে মদিনা শরীফে 13 দিন গিয়ে জুম্মা আদায় করতেন। নওহুজুর পীর কেবলা জুম্মার দিনে আধা ঘন্টা 45 মিনিট আগে নিজের হুজরা শরীফে ঢুকে যেত। একটা আলাদা কামরা ছিল হুজুরের, ভিতরে ঢুকে গিয়ে লক করে দিতেন। মুজাদ্দিদে জামানের বিবি আমাদের দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা প্রশ্ন করলেন,
নশ নশেজে ছেলেটা নাজমুস সাহাদাত ঘরে ঢোকে আর বেরোয় না, জুম্মা শেষ হওয়ার অন্তত আধ ঘন্টা পরে বেরোয়। হযরত জামান মুচকি হেসে বললেন, ও নাজমুস সাহাদাতের মা, তুমি চিন্তা করো না, আমার নাজমুস সাহাদাত জুম্মার নামাজ প্রতি জুম্মাটা এই ভারতবর্ষে আদায় করে না, রাসূলুল্লাহ দেশে যিনি আদায় করে। জোরে হলো না? ঘরে দরজা দিয়ে একবার যাও, তোমার নেশা করাটা মেনে নেওয়ার সব সুবিধে বাকি আছে, বুঝতে পারছেন না? কজ ধরলে ওটার ক্ষমতা নেই। গাউসুল আজম হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একজন যুবতী মেয়ে, কেউ জানে না ফাতেমা দেখতে কেমন, গায়ের রং কেমন, উচ্চতা কেমন, থিন না ফ্যাট, পাতলা না মোটা, কেউ জানে না। একটা মেয়ে, একবার জোরে বলো, জোরে বলো আমার ফাতেমা সেই দিনে ঘাটায় দাঁড়িয়ে কথা বলছে, তার সঙ্গে ওখান থেকে একজন দোকানদার ফোন করে বলছে, হ্যাঁ ভাই তোর মেয়ে এখানে গেল। আমার মেয়ে তুই চিনি মানে প্রত্যেক দিন দেখে, আর আমি মসজিদে বসে বলছি যতই হুহু করিস আমরাও রেডি করে রেখে দিস, খবরের ঢোক তোর হুহু করা বের করবো। কথা বুঝতে পারছেন না? তো জেকের কুষ্টি কেতে আগুন লাগিয়ে দেবো একটা মেয়ে এলাকা চষে বেড়াচ্ছি আর তুই হুহু করতেছিস। আমার খানায় কাবা একটা পাথরের ঘর, পাথরের তৈরি করা কেবলা, ওই কাবা ঘরে মোটা রেশমি কাপড় দিয়ে গিলাফ তৈরি করা আছে। কাবা ঘর পাথরের, আর একটা আব্রু ইজ্জত শোভাকে ঢেকে রাখার জন্য এত তোড়জোড়। তোর মেয়ে একজন মানুষ, শুধু মানুষ না, একজন নারী, শুধু নারী নয়, একজন মুসলিম মহিলা, ওর ইজ্জত আব্রু কেন করা নেই? মাথায় ঢুকছে? মুসলিম সমাজ শেষ হয়ে গেল। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, আব্দুল কাদের আম্মা জান, বড় বিশ্বাস হুজুরের আম্মা জান, আল্লাহর কোরআন মা বাপের কাছে ঘরের ভিতরেই শিখলে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শিখে হুজুর একা একা তেলাওয়াত করে করে একটা রাত তিনি কোরআনের 18 পারার হাফেজা হয়ে গেলেন। মাদ্রাসায় পড়া লাগলো না, মসজিদে পড়া লাগলো না, মক্তবে পড়া লাগলো না, ঘরটা, ওই জন্য রাসূলুল্লাহ বললেন তোমার ঘরটা বড় শিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবীর জমিনে ছোট বাচ্চার সব থেকে বড় শিক্ষক, সব থেকে বড় শিক্ষিকা হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। একটা শিশু শিক্ষার ক্ষেত্রপট, তার শিক্ষক শিক্ষিকার আদর্শ শিক্ষক শিক্ষিকা যদি দেখতে যাও, শিশু সন্তানের মা বাপকে দেখে জোরে বলে বাচ্চার আসল শিক্ষক শিক্ষিকাকে